তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কাইনমাস্টারে অ্যানিমেশন টেক্সট তৈরি করতে পারবেন, সেটা আপনার চ্যানেল ইন্ট্রোর জন্যই হোক বা যে কোনো কাজের জন্য। তো আমরা আজকে সম্পূর্ণ পদ্ধতিটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে প্রথমেই বলে রাখি, এর জন্য কয়েকটি অ্যাপস এবং কিছু ম্যাটেরিয়ালসের দরকার হবে। সেই ম্যাটেরিয়ালস এবং অ্যাপগুলি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ফার্স্ট টাইম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে পিক্সারটি ইনস্টল করে নিতে হবে। তো পিক্সারটি ইনস্টল করার পর আপনারা পিক্সারটি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর পিক্সারটি ওপেন করবেন। ওপেন করতে যতক্ষণ সময় নেবে একটু ওয়েট করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে প্লাস আইকন, প্লাস আইকন ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এডিট এ ফটো, এখানে ট্যাপ করে দিন। এরপর ব্যাকগ্রাউন্ডে যান, এখান থেকে ব্ল্যাক চুজ করে নিন। সো আমরা ব্ল্যাক কালারটা চুজ করে নিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক রকমের একটা ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন নিচে রয়েছে টুলস। সো টুলসে ট্যাপ করুন। দেখতে পাচ্ছেন ক্রপে ট্যাপ করুন। এখানে এরপর দেখতে পাচ্ছেন এখানে শত শেষে দেখতে পাবেন যে ইউটিউবের একটা সাইজ দেওয়া আছে। তো দেখিয়ে দেবো আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে ইউটিউব, এটাতে ট্যাপ করে দিন। দেখতে পাচ্ছেন ইউটিউবের সাইজে কিন্তু অটোমেটিক ক্রপ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন উপরে টিকমার্কে ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন এখানে কাজ শেষ। এরপর যাবেন, আপনাকে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে রয়েছে টেক্সটে ট্যাপ করুন এবং আপনি যেটা লিখতে চান সেটা কিন্তু এখানে লিখে ফেলুন। সো আমি আজকে একটা অক্ষর দিয়ে দেখাবো যাতে আপনাদেরকে শর্টে ভিডিওটা বোঝাতে পারি। বেশি অক্ষর দিলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেজন্য আপনারা আজকে একটা ভিডিও বা একটা অক্ষর দিয়ে দেখাবো আর দুটো দিয়ে দেখাবো। ধরুন আমি দিয়ে দেখাচ্ছি MJ, ঠিক আছে। এরপর টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এখানে আসছে এবং দেখতে পাচ্ছেন টেক্সট স্টাইল বা ফ্রন্টগুলো রয়েছে এখানে কিন্তু সব শো করছে। সো এখান থেকে আপনি কিন্তু নানান ধরনের ফ্রন্ট দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো এর জন্য আমরা এমনি সাধারণ নর্মাল একটা ফ্রন্টে নিলাম। ধরুন এই ফ্রন্টটা খুব একটা খারাপ না, ভালো লাগছে দেখতে। তো এটাকে আমরা একটু জুম ইন করে নিলাম। আপনার চাইলে জুম আউটও করতে পারেন, বা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধাটা আমি একটু বড় করে দেখিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন লেখার উপরে ট্যাপ করুন। দেখতে পাচ্ছেন স্ট্রোক রয়েছে, স্ট্রোকে ট্যাপ করে দিন। স্ট্রোকে গিয়ে আপনারা কী করবেন, এখানে গিয়ে আপনাকে করতে হবে সাদা, হোয়াইট করে দেবেন এবং এটাকে আমরা 15 বা 14-এর মধ্যে রাখবেন এবং দেখতে পাচ্ছেন কালারে গিয়ে এটাকে আপনারা ব্ল্যাক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটাকে স্ট্রোকটাকে পারলে আপনি বাড়িয়ে নিতে পারেন, 20 পর্যন্ত করে দিতে পারেন। সো ধরুন আমি 22 বা 20 করে দিলাম। দেখতে পাচ্ছেন 20 করে দিলাম। এরপর এটাকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। এটা কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ টু ইউর ফোন গ্যালারি, এই পেজটা থেকে বেরিয়ে এলেন। এরপর আপনাদের দরকার হবে একটি ব্যাকগ্রাউন্ড ইরেজার। সো এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন লোড এ ফটো, এখান থেকে আপনাকে ওই ফটোটি সিলেক্ট করে নিতে হবে যেটি পিক্সার্ট থেকে আপনারা ইতিমধ্যেই সেভ করেছেন। সো আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর যে কাজটি করতে হবে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডান অপশানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অটো। সো অটোতে ট্যাপ করব এবং এটাকে আমরা একটু জুম করে নেব। দেখতে পাচ্ছেন জুম করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এই যে গোল সার্কেলটা রয়েছে এটাকে আমরা নিয়ে রাখবো এই যে সাদাটার উপরে রাখলেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটাকে যদি আমরা পরবর্তীকালে আবার জের উপরে রাখি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেটাও কিন্তু ইরেজ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা যদি বাইরেতে ট্যাপ করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জে আর এমটা কিন্তু দেখা যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সাদা যেটা ছিল সেটা কিন্তু ইরেজ হয়ে গেছে। এরপর আমাকে কী করতে হবে, ডান ফাইলে ক্লিক করবেন এবং ফাইলটা কিন্তু আবার সেভ করে নিতে হবে। সো এটাকে আবার সেভ করে নেব। তো সেভ করে নিলাম, মোটামুটি আমাদের কাজ শেষ। তো এরপর আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে কাইনমাস্টার সেটাকে এবার ওপেন করতে হবে। সো আমরা ওপেন করে দেখাচ্ছি। তো আমরা কিন্তু কাইনমাস্টারটি ওপেন করেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন 16:9 রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর কী করতে হবে আপনাকে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দেবেন। এখান থেকে এই কালারের ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে নেবেন, দিয়ে টিকমার্ক করে দিলেন। এটাকে একটু জুম করে বাড়িয়ে নেবেন বা ফাইলটাকে একটু বাড়িয়ে নেবেন। সো ধরুন আমি 30 সেকেন্ডে করে দিলাম। এরপর প্রথমের দিকে চলে যাবেন। এখানে গিয়ে আপনাকে কী করতে হবে, লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর মিডিয়া, দেখতে পাচ্ছেন মিডিয়া ট্যাপ করবেন। এখান থেকে আপনাকে ওই ছবিটি সিলেক্ট করে নিতে হবে যেটি আপনি ইরেজ করেছেন। সো দেখবেন এখানে ইরেজ ফোল্ডার রয়েছে, ইরেজ ফোল্ডারে ট্যাপ করে দেবেন। এখান থেকে আপনাকে কিন্তু ইরেজারটাতে ট্যাপ করে দিতে হবে। সো আমরা ট্যাপ করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এটাকে আমরা একটু জুম করে নেব বা
এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান শো করছে, এই অপশানে ট্যাপ করে এটা ফুল স্ক্রিন করে নেবেন, তাহলে কিন্তু এটা সুবিধা হবে। এবং এটাকে কী করতে হবে, এই যে বরাবর যেটা রয়েছে প্রথমে যেটা ফোল্ডার ইয়েটা রয়েছে ছবিটা, সেখানে পর্যন্ত ফুল করে নেবেন। তো এরপর এই ছবির উপরে একবার ট্যাপ করে দিতে পারেন, তারপর দেখে নিতে পারেন যে এটা কিন্তু ঠিকঠাকভাবে বসেছে কিনা। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু হোয়াইটটা কিন্তু চারপাশে ভরে গিয়েছে। তো এরপর দেখতে পাচ্ছেন লেয়ার রয়েছে, লেয়ারে ট্যাপ করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং রয়েছে নিচে, হ্যান্ড রাইটে ট্যাপ করে দেবেন। এখান থেকে আপনি একটা কালার চুজ করে নেবেন। ফার্স্ট টাইম একটা কালার চুজ করবেন যে কালারে করতে চান। ধরুন আমি ইয়েলোটাই রাখতে চাই, সো আমি ইয়েলো রেখে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশান রয়েছে এই গোল রকমের, এটাকে সবসময় কিন্তু এই পেন আইকনে কিন্তু ট্যাপ করে রাখবেন বা পেন্সিল আইকনে কিন্তু ট্যাপ করে রাখবেন। সো এর নিচে দেখতে পাচ্ছেন একটা গোল সার্কেল রয়েছে, এখানে কিন্তু অপশানটা আপনার লেখা অনুযায়ী কিন্তু চুজ করে নেবেন। সো আমার লেখা অনুযায়ী এটাই বেটার হবে। সো এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কী করতে হবে আপনাকে, এটাকে এইটার উপরে আপনাকে স্ট্রোক করে নিতে হবে বা লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা খুব ধীরে ধীরে করবেন, তাহলে কিন্তু এটা খুব বেটার হবে। সো আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য ফার্স্ট টাইম স্পিডে করে দেখাচ্ছি। সো খুব ধীরে ধীরে করবে আমরা এটা একটু, তাহলে কিন্তু খুব ভালো হবে। সো আমরা দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমটা লেখা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং হয়েছে। এটাকে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এটাকে আবার সেম শেষ পর্যন্ত নিয়ে চলে যাবেন। সো ধরে একটু শেষ পর্যন্ত নিয়ে চলে গেলেন। তো এর পর আপনাকে যে কাজটা করতে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শো করছে, এখানে ট্যাপ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ড্র বাই স্ট্রোক, তো এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এটা একটা টাইম শো করছে, টাইমটা একটু বাড়িয়ে নেবেন। আপনার টাইম অনুযায়ী এটা কিন্তু বাড়িয়ে নেবেন। আমি ধরুন 5 সেকেন্ড রেখে দিলাম, 5 সেকেন্ডে দেখে টিক মার্ক করে দিলাম। এবং আরেকবার হ্যান্ড রাইটিংয়ের উপরে ট্যাপ করবো এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কর্নার 3 ডট, এখানে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাক, এটাতে ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছন দিকে সেন্ড হয়ে গেল। সো এরপর যদি আমরা ফাইলটাকে ট্যাপ করি, দিয়ে এখানে যদি প্লে করি, দেখতে পাবেন এটা কিন্তু স্ট্রোক কিন্তু অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। সেমভাবে কিন্তু আপনি আবার পরবর্তী লেখাটাকে কিন্তু এইভাবেই করতে পারেন, অর্থাৎ আপনার যে পরবর্তী লেখাগুলো রয়েছে। সো আমি আজকে এমটা দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এবং এরপর দেখতে পাচ্ছেন একটা মিডিয়া লেয়ার রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। দেখতে পাচ্ছেন মিডিয়া রয়েছে আবার সেম। সো লেয়ারে গিয়ে আপনাকে কিন্তু একটা ছবি দিয়ে দেবো, সেই ছবিগুলো কিন্তু আপনাকে এখান থেকে ট্যাপ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লাইটেস্ট স্টক পিএনজি রয়েছে, এগুলো কিন্তু আপনাকে আমার ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। সো এটাকে আপনারা সিলেক্ট করে নিলে হবে, সিলেক্ট করার পর একটু জুম আউট করে নেবেন, এখান থেকে ধরুন বসিয়ে দেবেন। এই ফাইলটাকে সেম শেষ পর্যন্ত নিয়ে চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শেষ পর্যন্ত নিয়ে চলে গেলাম। এবং এখান থেকে কী করতে আপনাকে দেখতে পাচ্ছেন একটা চাবির বা কি আইকন শো করছে, এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন একটা অপশান শো করবে এখানে। সো এটাকে আপনি যদি এরপর এখানে নিয়ে চলে যাবেন, এখানটাকে নিয়ে যাওয়ার পর এটাকে একটু পর্যন্ত দেখতে পাচ্ছেন ইয়েলো কালারটা যেখানে পর্যন্ত যাচ্ছে এখানে পর্যন্ত রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে ট্যাপ করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এইটাকে আপনার সেম পজিশনে এনে দেবেন, ফার্স্ট পজিশনে এনে দিলেন। এনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা যদি আমরা প্লে করি, দেখবেন দেখতে পাচ্ছেন লেখাটার সাথে সাথে কিন্তু চলে যাচ্ছে, একটু আগে যাচ্ছে। এবং এটাকে আবার ধরে সেম এই পজিশনে আনবেন এবং এখান থেকে কিন্তু আপনাকে কী করতে হবে, আবার কি অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটাকে এখানে রয়েছে, আপনার লেখা অনুযায়ী স্ট্রোক ট্যাবে দিতে শুরু করে দেবেন। সো ধরুন আমার যেমন এখানে এটা বেটার হচ্ছে, এটা ক্লিক করে দেব। তো সো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটাকে এই জায়গাটাকে আনবেন। আনার পর সো সেম এই জায়গাটা আসলো। এবার আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার এই পিএনজিটাকে আপনাকে এখানকে নিয়ে চলে আসতে হবে। সেভাবে আপনি কিন্তু এই স্ট্রোকগুলোকে দিতে থাকবেন আস্তে আস্তে করে। সো ধরুন এরকম যেমন এখানে আবার আসবে সেম এই স্ট্রোকগুলো হবে আপনার যেরকম লেখাগুলো থাকবে সেই লেখার অনুযায়ী কিন্তু আপনাকে স্ট্রোকগুলো দিতে হবে, তাহলে কিন্তু বেটার লাগবে। সো এরপর আবার সেম একটু আগিয়ে নেবেন। তো এটাকে আবার এখানে গিয়ে একটু বসিয়ে নেবেন।
এটাকে আবার সেম এখানে চলে যাবেন আস্তে আস্তে। তো এটাকে আবার এই হাতে নিয়ে চলে আসবেন। সেম ভাবে এটাকে আবার ধরে এখানে নিয়ে চলে যাবেন। এবার আবারও মিডিল অপশানটাকে নিয়ে আসতে হবে। সো এই কাজগুলো একটু ধৈর্য সহকারে করবেন আস্তে আস্তে, তাহলে কিন্তু এই কাজটাগুলো সঠিক এবং বেটার হবে। তাড়াহুড়ো করলে কিন্তু কাজগুলো ভালো হবে না। দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট। সেভাবে যদি আমরা অন করি, সো দেখতে পাচ্ছেন এখানে কীভাবে কিন্তু কাজটা হচ্ছে। সেভাবে কিন্তু আপনি কিন্তু এফেক্টগুলো দিতে পারবেন, আরও বেশি বেশি অক্ষর দিয়ে বা ওয়ার্ডগুলো দিয়ে দিয়ে এভাবে করতে পারবেন। সো এছাড়াও কিন্তু আলাদা রকমের কিন্তু এফেক্ট দিতে পারছে। দেখতে পাচ্ছেন লেয়ার রয়েছে, লেয়ারে গিয়ে যদি আপনি এখানে ওভারলেতে ক্লিক করেন নানা ধরনের এফেক্ট পেয়ে যাবেন। সো ধরুন যেমন আমি এখানে গিয়ে যদি ক্লিক করি, এখানটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে ধরুন একটু জুম করে দেবো, জুম করে দিলাম। এটাকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দেবো। সো ব্যাক করে দিলাম। সেটাকে যদি আমি এখান থেকে অন করে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও একটা নতুন রকমের লুক লাগছে। সেভাবে কিন্তু আমরা নানান ধরনের ফিল্টার দিয়ে বা নানান ধরনের দিয়ে এইভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো ফাইলটা রেডি হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা অপশন শো করছে, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার রেশিওটা সিলেক্ট করবেন, রেজুলেশনটা। তো আমি ধরুন 1080p দিলাম এবং এটা 60 ফ্রেম রেটে করে দিলাম এবং বিট রেটটা ফুল করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কত এমবি হচ্ছে, 115 MB। এবং এখানে যদি এক্সপোর্টে অ্যাপ করি, এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এবং ফাইলটা কিন্তু আপনার ফোন মেমোরিতে বা গ্যালারিতে শো করবে এবং সেটা কিন্তু পরবর্তীকালে যেখানে খুশি আপনি অ্যাড করতে পারবেন সেই ফাইলটাকে।